এবার মহিলা যখন সামনে আসলেন, জোরের সাথে সাথে ওই যে পেটের দিকে বাচ্চার দিকে ইশারা করে বলতেছেন, আই সন্তান তোমার বাবাকে বলো। পেটের দিকে ইশারা করতেছেন, সন্তান এখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় নাই, আসে নাই, এখন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে। জোরাইজ বলতেছেন, আই সন্তান তোমার বাবাকে। এই কথা যখন বললেন, পেট থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, আমার বাবা জোরাইজ না, আমার বাবা হচ্ছে ওই পিছনের যে একজন রাখাল রয়েছে, ওই রাখাল হলেন আমার বাবা। এলাকার সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন। জোরাইজ তখন মুস্কি মুস্কি হাসতেছেন। এলাকার মানুষটা জিজ্ঞাসা করতেছেন, জোরাইজ কি কারণে তুমি হাসতেছো, তোমার উপর এত বড় বিপদ কেন? জোরাইজ তখন বলতেছেন, আমার উপর এত বড় বিপদ হওয়ার কারণ হচ্ছে কি, একদিন যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার মামার জন্য বদদুয়া করেছিলেন, আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গিয়েছে, যার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিপদের সম্মুখীন করেছেন। এই জন্য বলতেছে এলাকার মানুষটা জোরাইজকে বলতেছে, জোরাইজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার যে ইবাদত খানা ছিল এটা আমরা পুনরায় স্বর্ণ মুদ্রা দ্বারা তোমাকে বানিয়ে দেব। জোরাইজ বলতেছেন, না না, বানিয়ে দেওয়ার কোনো দরকার নেই, বানিয়ে দিতে হবে না, আমি আগের নিয়ম। ওই জোরাইজ বলতেছেন, আগের নিয়মে পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। এই জন্য বলতেছে, এত বড় ওলি হওয়ার কারণে মায়ের বদদুয়া লেগে গিয়েছে। এখন আমাদের কি অবস্থা হবে বাবারা? যদি আমরা মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, আমাদের কি অবস্থা হবে একটু আমরা চিন্তা করে দেখি বাবারা। এই জন্য বলতে চাই, অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। তারা যখন সন্তানের জন্য নেক দোয়া করেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই। সন্তানের জন্য যখন বদদুয়া করেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই। এই জন্য হচ্ছে কি, মা বাবা আমাদের জন্য অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে তোমার কোনো শান্তি নাই, তুমি মায়ের কাছ থেকে দোয়া নাও। দুনিয়ার মধ্যে তোমার জন্য কিছু নাই, তুমি মা বাবা থেকে দোয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন সম্পদ দান করবেন, আপনাকে এই পরিমাণ সম্মানী করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না মা বাবার দোয়ার কারণে। এই জন্য বলতে চাই, হেরাম শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস কি পরিমাণ সম্মানী হয়ে গেছে, কি কারণে হয়েছে আপনারা কি ঘটনা জানেন? অবশ্যই জানেন, কেউ বা জানেন না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد،
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جو فدا نقش کافے پائے نبی ہو مومن جو فدا نقش کافے پائے نبی ہو وہ زیر قدم آج بھی عالم کا خزینہ وہ زیر قدم آج بھی عالم کا خزینہ गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा पर इसका सफीना तो पास निकल जाएगा पर इसका सफीना आशक हूँ बरादर शाहीन शाहिद आलम आशक हूँ बरादर शाहीन शाहिद आलम मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুইজা মনে কইর না যে পাও বাস্তবে না বুইজা মনে কইর না যে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়
নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য বলতে চাই, মা বাবার দোয়া ছাড়া আমাদের জীবনের কোনো বিকল্প নাই। আমাদের জীবনে যদি আমরা সফলতা আনতে চাই, অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার আল্লাহ ডাইরেক্ট ওসিয়ত করতেছেন, বান্দা তোমরা কি করবা? আর মুসলমান ইমানদার বলতে চাই, যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায়, আমাদের অবশ্যই ওসিয়ত পূরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তদরূপভাবে বান্দাদেরকে ওসিয়ত করতেছেন, আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি করবা? তোমরা অবশ্যই মা বাবার নিয়ামতের শুকর আদায় করবা। বলে কি জন্য নিয়ামতের শুকর আদায় করবা জানো? বলে তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছেন আমার বান্দারা, এই কারণে তোমার মায়ের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন মা বাবার নিয়ামতের শুকর আদায় করার জন্য, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে আমাদের আর কোনো বৃদ্ধাঙ্গুল দেখার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন বান্দাদেরকে নিয়ামতের শুকর আদায় করার জন্য। অবশ্যই নিয়ামতের শুকর আদায় করতে হবে সন্তান। কি জন্য নিয়ামতের শুকর আদায় করবে জানো? তোমাকে যে তোমার মা 2 বছর কষ্ট করে দুধ পান করাইছেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে ধারণ করেছেন বান্দা, অবশ্যই নিয়ামতের শুকর আদায় করতে হবে বান্দা। মা বাবার নিয়ামতের শুকর আদায় করতে পারলে আমার আল্লাহ অবশ্যই খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছেন, তদরূপভাবে সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন বান্দারা। এই জন্য বলতে চাই, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর কথার সাথে ইবাদতের কথার সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন, এই জন্য বোঝা যায় মা বাবা হচ্ছে কি আমাদের জন্য সাধারণ কোনো ব্যক্তি না, আমাদের জন্য হচ্ছে কি মা বাবা অসাধারণ ব্যক্তি। বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, মা বাবার দোয়া নিতে হবে সন্তান। তুমি যেখানে যাও না কেন, যেই জায়গার মধ্যে যাও না কেন, তুমি যদি মা বাবার দোয়া নিয়ে যদি তোমার কাজ শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের মধ্যে বরকত দান করবেন। আমার আল্লাহ এই কাজের মধ্যে কি পরিমাণ বরকত দান করবেন বান্দা জানো? জানো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করতে বান্দা মা বাবার দোয়ার নেওয়ার কারণে আপনার কাজের মধ্যে এমন বরকত দান করবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আপনি নিজেও বলবেন যে কি আমি তো আল্লাহর কাছ থেকে এতটুকু চাই নাই, এ পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দিয়েছেন। বান্দা অবশ্যই বুঝতে হবে, তোমার জন্য তোমার মা গভীর রাতে দোয়া করেছেন, তোমার জন্য তোমার মা চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। তোমার জন্য তোমার মা, তুমি যেখানে যাও না কেন সন্তানের জন্য দোয়া করে। এই জন্য বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। মদিনাওয়ালা নবী বলে দিয়েছেন, 3 প্রকার ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাদের দোয়া বানা আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। 1 নম্বর হচ্ছে কি দাওয়াতুল মাজলুম, 1 নম্বর হচ্ছে কি মজলুমের দোয়া। মজলুম যখন দোয়া করে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। কি জন্য বলতেছে আমার বাবারা, আপনার পক্ষে দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই,
আপনার কোনো জমিন কোনো ব্যক্তি দখল করে খেয়ে ফেলতেছেন, তখন দেখতেছেন আপনার পক্ষে আপনার সমাজ নাই, এলাকার প্রতিনিধি নাই, এলাকার কোনো মানুষ নাই, সমাজের কোনো ব্যক্তি নাই, এমনকি প্রশাসন আপনার পক্ষে নাই, তখন আপনি কি করবেন? আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করবেন, আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার কাছে চাইতেই দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার চাওয়া পূরণ করব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমের দোয়া ডাইরেক্ট সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য বলতে চাই, আপনাদের কোনো কিছু কোনো মজলুম নিয়ে নিয়েছেন, আপনাকে অবশ্যই যারা জুলুম করতেছেন, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, টাকার পাওয়ার দেখিয়ে যারা কিনা আপনার উপর জুলুম করতেছে, আপনার পক্ষে কিছু নাই, আপনি শুধুমাত্র আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ ডাইরেক্ট আপনার দোয়া কবুল করে নেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি মুসাফিরের দোয়া। মুসাফির যখন আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহর সাথে সাথে মুসাফিরের দোয়া কবুল করে নেয়। তৃতীয় নম্বর হচ্ছে কি মা বাবা। মা বাবা যখন দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয় মা বাবার দোয়া। বলে কি পরিমাণ মা বাবার দোয়া কবুল হয় জানো? মুফাসসিরিনে কেরামগণ বলে থাকেন, মা বাবা হলেন ছুরির মতো। আপনি একটি যখন তরমুজ নিবেন হাতের মধ্যে যখন তরমুজ নিবেন এবং যখন হাতের মধ্যে ছুরি নিবেন, তরমুজটা কাটার জন্য আপনি যখন ছুরিটা ডান দিক থেকে চালাইবেন, অবশ্যই তরমুজ কেটে যাবে। আপনি যখন তরমুজটা কাটার জন্য ছুরি বাম দিক থেকে চালাইবেন, আপনার তরমুজ অটোমেটিকলি কেটে যাবে। আপনি যখন সামন দিক থেকে ছুরি চালাইবেন, অবশ্যই তরমুজ কেটে যাবে। আপনি যখন পিছন দিক থেকে ছুরি চালাইবেন, অবশ্যই তরমুজ কেটে যাবে। আপনি যখন ছুরির উপরে তরমুজটা ছেড়ে দিবেন, সাথে সাথে তরমুজ কেটে যাবে। তো দুর্ভাগ্য হচ্ছে কি, আমার নবী বলতেছেন, মা বাবা সন্তানের জন্য, এই রকম ব্যক্তি সন্তানের জন্য যখন মা বাবা নেক দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। যখন বদদোয়া করেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। বলের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার নবীজি যেখানে বলতেছেন তাদের দোয়া কবুল করে নেয়, এর মাঝে বান্দা যদি আমরা সন্দেহ করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। এই জন্য বলতে চাই, মা বাবা হচ্ছে কিনা আমাদের জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত, বড় নিয়ামত। যদি আমরা দুনিয়ার মধ্যে যদি সফলতা অর্জন করতে চাই, যদি আমরা পরকালে জান্নাতের অধিপতি হতে চাই, তাহলে আমাদের অবশ্যই মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। তাদের দোয়া নিয়ে আমাদের, আপনি যত বড় ইমাম হন না কেন, আপনি যত মুফাসসির হন না কেন, আপনি যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যদিও বা কাবা ঘর ইমাম হয়ে যান, এরপরেও যদি আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার ইমামগিরি কোনো কাজে আসবে না, আপনার পীরগিরি কোনো কাজে আসবে না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার কোনো কাজে আসবে না। যদি আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট না থাকে, তাহলে মৃত্যুর পর আপনাকে ভেবে নিতে হবে, আপনার স্থান জাহান্নাম ছাড়া কোথাও হবে না। যদি জান্নাতের অধিপতি হতে চাই আমরা, অবশ্যই অবশ্যই মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। কি পরিমাণ দোয়া নিতে হবে জানো? বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিলেন, তার নাম হচ্ছে কি জুরাইস। আল্লাহর বান্দা, বড় আবেদ ছিলেন। সদা সর্বদা যেখানে যাও না কেন, মুখ থেকে কোনোদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বন্ধ হয় না। বান্দা যখন একদিন পাহাড়ের চূড়ার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, দুনিয়ার মধ্যে ওলি হতে চাইলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে যদি সম্মানী হতে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই জন্য বলতে চাই, অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। ওই যে বলতে চাইছিলাম, জুরাইস বনি ইসরাইলের কি রকম বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। একদিন যখন জুরাইস তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধলেন, কিন্তু পিছন দিক থেকে জুরাইসের মা গিয়ে বলতে লাগলো, আমার সন্তান, আমার বড় তৃষ্ণা লেগেছে, পানির পিপাসা লেগেছে, সন্তান আমাকে এক গ্লাস পানি দাও। এই কথা যখন বললেন জুরাইসের মা, জুরাইস তখন নামাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন। জুরাইস তখন চিন্তা করতেছেন, আমি তখন নামাজ শুরু করে দিয়েছি, আমার মায়ের হয়তো পানি আমি নামাজ শেষ করে খাওয়াইতে পারবো, আমি আগে নামাজ আদায় করিনি। এইরকম চিন্তা করে যখন নামাজ শুরু করে দিলেন, আদায় করতেছেন, জুরাইসের মা পিছন থেকে বারবার 3 বার বলে দিলেন, সন্তান
আমার পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি খাওয়াও। তিনবার যখন বলেছেন, জুরাইজের পক্ষ থেকে কোনো উত্তর নাই। মা তখন রাগান্বিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, বদদোয়া করে দিলেন, আল্লাহুম্মা লা তুমিত্তু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত। এই রকম বলে যখন আমার আল্লাহর কাছে বদদোয়া করে দিলেন, আমার আল্লাহ সাথে সাথে ওই মায়ের বদদোয়া কবুল করে নিলেন। জুরাইজের মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জুরাইজের মা বিদায় হয়ে যাওয়ার পর কিছু বছর পর একজন যখন জুরাইজ আবার তদ্রূপভাবে ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে গভীর রাতে, একজন বেশ্যা মহিলা গিয়ে বলতেছেন, জুরাইজের দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পর জুরাইজকে বলতেছেন, দরজা খুলো। জুরাইজ বলতেছেন, তুমি কি? আমি দরজা খুলবো না। তখন মহিলা বলতেছেন, আমি হলাম রূপবতী, গুণবতী, সুন্দরী মহিলা, তুমি দরজা খুলে দেখো আমি কে। তখন জুরাইজ বলতেছেন, না না, আমি কোনোদিনও পারবো না, আমি আমার আল্লাহকে অত্যন্ত ভয় করি, এখানে হয়তো কেউ দেখবে না। মহিলা বলতেছেন, তুমি আমার সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার সাথে জানাহ করো। এই কথা যখন বলতেছেন, জুরাইজ তখন বলতেছেন, না না, আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আমি যদি তোমার সাথে জানাহ করি, পৃথিবীর কোনো ব্যক্তি জানবে না, কোনো পশু পাখিও জানবে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন। বন্দা কোন দিক থেকে যাইতেছে, বন্দা কি করতেছেন, আমার আল্লাহ তো তাকিয়ে আছেন। না না, আমি তোমার সাথে জানাহ করতে পারবো না। এই রকম বলে যখন ওই মহিলাকে বিদায় করে দিলেন, মহিলা কি করলেন এবং তার দরবার থেকে যখন চলে আসতেছেন, আসার মতের মধ্যে পথের মধ্যে একজন রাখালকে দেখতে পেল। রাখাল দেখে একটি গাছের নিচে শুয়ে আছেন। রাখালকে যখন দেখলেন, মহিলা বলতেছেন, আই রাখাল, ঘুম থেকে উঠো, আমার সাথে জানাহের কাজ শুরু করে দাও। এই কথা যখন রাখালে বললেন, রাখাল বলতেছেন, অবশ্যই করতে হবে, আমি এমন হত দরিদ্র মানুষ, আমি গরিব হওয়ার কারণে আমার সাথে তেমন কেউ কথা বলে না। আজকে যে তুমি আমাকে জানার প্রস্তাব দিয়েছো, এটা আমি কোনোদিনই দ্বিমত করতে পারি না, প্রত্যাখ্যান করতে পারি না। জুরাইজ তখন তাকে বিদায় করে দিলেন। বিদায় হওয়ার পর যখন রাখালকে বললেন, রাখাল রাজি হয়ে সাথে সাথে ওই মহিলার সাথে জানাহ করা ফেললেন। জানাহ করার পর যখন 2-1 মাস যাওয়ার পর যখন মাস যায়, দিন দিন মহিলার পেট বড় হয়। এলাকার মানুষ বলতেছে, এই মহিলা, তোমার তখন বিবাহ হয় নাই, তোমার পেটের মধ্যে সন্তান কিভাবে আসলো, এই সন্তানের বাবা কে? এই কথা যখন জিজ্ঞাসা করতেছেন, মহিলা বলতেছেন, এই সন্তানের বাবা হলো ওই যে তোমাদের ওই বুজুর্গ, যে পাহাড়ের চূড়ার মধ্যে ইবাদত করে, তোমাদের বুজুর্গ যে তোমাদেরকে বয়ান করে, ওই বুজুর্গ আমার সাথে জানাহ করেছেন, জানাহ করে আমার পেটের মধ্যে বাচ্চা দিয়েছেন। এই কথা যখন এলাকার মানুষদেরকে বললেন, এলাকার মানুষরা সমাবেত হয়ে রাগান্বিত হয়ে সবাই যার হাতের মধ্যে যেটা ছিল ওটা নিয়ে জুরাইজকে মারার জন্য পাহাড়ের উপরে গেলেন। মারতে মারতে রক্তাক্ত করে যখন জুরাইজকে পাহাড় থেকে ফেলে দিলেন, কোনো কথা নাই, কোনো কথা জিজ্ঞাসা করতেছে না। জুরাইজ যখন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, আপনারা আমাকে কি জন্য মারধর করতেছেন, কি অপরাধের কারণে? বলতেছেন, এখন বুঝি তুই না জানার কারণে বান ধরছস, অথচ ওইদিকে মহিলার সাথে জানাহ করছস, এখন বলতেছিস তুই কিছুই জানোস না। জুরাইজ তখন বলতেছেন, এটা কোন ধরনের কথা? মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে, মিথ্যা বলে একটা লিমিট থাকা দরকার। এটা কোন ধরনের কথা? আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। জুরাইজ তখন কান্না করে বলতেছেন, আয় আমার বাইরে, আমার এলাকার মানুষেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি আমি জানাহ করি নাই, তোমরা কখনো বিশ্বাস করবে না। এই জন্য আমাকে একটু তোমরা সুযোগ দাও, আমি উজু করে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে একটু দোয়া করব, তোমরা একটু আমাকে সুযোগ দাও। এই কথা যখন বললেন, তখন কি করলেন? জুরাইজ উজু করার পর 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ করি নাই, এলাকার মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতেছে, আল্লাহ আপনি তো সব কিছু দেখেছেন, আপনি আমাকে এখান থেকে বাঁচান, আপনি অবশ্যই যেটা সঠিক সেটা প্রমাণ করে দেন। এই কথা যখন বলে দোয়া করলেন, আমার আল্লাহ জুরাইজের দোয়া কবুল করে নিলেন। এবং জুরাইজ যখন নামাজ শেষ করলো, এলাকার মানুষ থেকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা যে আমাকে বলেছেন আমি মহিলার সাথে জানাহ করেছি, কোন মহিলা? আমার সামনে উপস্থিত করো। জুরাইজ যখন এই কথা বললেন, মহিলাকে সবাই ডাকলেন। ডাকার পর বলতেছেন, এই যে মহিলা, এই মহিলা তোমার সাথে কে জানাহ করেছে? এই জুরাইজ কি তোমার সাথে জানাহ করে নাই? তখন মহিলা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই জুরাইজ আমার সাথে জানাহ করেছেন। এই কথা যখন বললেন, জুরাইজ তখন বলতেছেন, মহিলাকে আমার সামনে আসতে বলো।
এবার মহিলা যখন সামনে আসলেন জোরের সাথে সাথে ওই যে পেটের দিকে বাচ্চার দিকে ইশারা করে বলতেছেন, আই সন্তান তোমার বাবাকে বলো। পেটের দিকে ইশারা করতেছেন, সন্তান এখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় নাই, আসে নাই, এখন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে। জুরাইজ বলতেছেন, আই সন্তান তোমার বাবাকে। এই কথা যখন বললেন পেট থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই পিছনের যে একজন রাখাল রয়েছে, ওই রাখাল হলেন আমার বাবা। এলাকার সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন। জোরাইজ তখন মুস্কি মুস্কি হাসতেছেন। এলাকার মানুষটা জিজ্ঞেস করতেছেন, জোরাইজ কি কারণে তুমি হাসতেছো, তোমার উপর এত বড় বিপদ কেন? জোরাইজ তখন বলতেছেন, আমার উপর এত বড় বিপদ হওয়ার কারণ হচ্ছে কি, একদিন যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার মামার জন্য বদদুয়া করেছিলেন, আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গিয়েছে, যার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিপদের সম্মুখীন করেছেন। এই জন্য বলতেছে এলাকার মানুষটা জুরাইজকে বলতেছে, জুরাইজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার যে ইবাদত খানা ছিল এটা আমরা পুনরায় স্বর্ণ মুদ্রা দ্বারা তোমাকে বানিয়ে দেব। জুরাইজ বলতেছেন, না না, বানিয়ে দেওয়ার কোনো দরকার নেই, বানিয়ে দিতে হবে না, আমি আগের নিয়ম। ওই জুরাইজ বলতেছেন, আগের নিয়মে পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। এই জন্য বলতেছে এত বড় ওলি হওয়ার কারণে মায়ের বদদুয়া লেগে গিয়েছে। এখন আমাদের কি অবস্থা হবে বাবারা? যদি আমরা মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, আমাদের কি অবস্থা হবে একটু আমরা চিন্তা করে দেখি বাবারা। এই জন্য বলতে চাই, অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। তারা যখন সন্তানের জন্য নেক দোয়া করেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নাই। সন্তানের জন্য যখন বদদোয়া করেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই। এই জন্য হচ্ছে কি, মা বাবা আমাদের জন্য অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে তোমার কোনো শান্তি নাই, তুমি মায়ের কাছ থেকে দোয়া নাও। দুনিয়ার মধ্যে তোমার জন্য কিছু নাই, তুমি মা বাবা থেকে দোয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন সম্পদ দান করবেন, আপনাকে এ পরিমাণ সম্মানী করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না মা বাবার দোয়ার কারণে। এই জন্য বলতে চাই, হেরাম শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস কি পরিমাণ সম্মানী হয়ে গেছে, কি কারণে হয়েছে আপনারা কি ঘটনা জানেন? অবশ্যই জানেন, কেউ বা জানেন না। আব্দুর রহমান সুদাইস থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন, আব্দুর রহমান সুদাইস আপনি এ পরিমাণ সম্মানী কি কারণে হয়েছেন, আপনার মর্যাদা তো বৃদ্ধি কিভাবে হয়েছে? তখন আব্দুর রহমান সুদাইস কান্না করে বলতেছেন, আমার আল্লাহ আমাকে এত পরিমাণ সম্মানী করার কারণ হচ্ছে কি আমার মায়ের দোয়া। আমার বয়স যখন 6 বছর ছিল, আমার মা তখন হজ করার জন্য যখন আসলেন, আমার মা আমাকে বলতেছেন, হজের এক কন্যার বসিয়ে রাখি বলতেছেন, আমার মা, এই সন্তান তুমি কাবা ঘরের মর্মা বুঝবা না, সম্মান বুঝবা না, তুমি এই জায়গার মধ্যে বসে থাকো, আমি তাওয়াফ করে আসি, তোমাকে অবশ্যই নিয়ে যাব। শেষ করে মা যখন তাওয়াফ করার জন্য গেলেন, কিন্তু আমার মন তো মানো না। ওই হাজির যখন ঘুরে ঘুরে তাওয়াফ করে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক যখন বলে, আমার মন তো তখন মানে না, আমি হাজিদের পিছনে পিছনে ঘুরি। আমার মা যখন এক চক্কর দিলেন, দেওয়ার পর যখন আমাকে খোঁজার জন্য আসলেন, আমি কিন্তু জায়গার মধ্যে ছিলাম না। আমার মা আমাকে খুঁজে বের করলেন, বের করার পর বলতেছেন, আমার সন্তান, তোমাকে যে আমি বললাম তুমি হারাম ঘরের সম্মান বুঝবা না, মর্মা বুঝবা না, আমি তোমাকে এই জায়গার মধ্যে বসিয়ে রাখছি, সন্তান তুমি এই জায়গার মধ্যে বসে থাকো। এইরকম বলে আমার মা বাবাকে বসিয়ে রাখলেন। এইরকম করতে করতে 3 বার যখন আমার মা আমাকে বলতেছেন, বাবা তুমি তাওয়াফ করিও না, তুমি কাবা করে সম্মান বুঝবা না, তুমি হয়তো বিয়াদবি করে ফেলতে পারো। এইরকম বলে বলে আমার মা আমাকে বসিয়ে রাখলেন, কিন্তু আমার মন তো মানে না, আমি বারবার ঘুরি আর আল্লাহর ঘরকে তাওয়াফ করি। এক পর্যায়ে যখন আমার মা তাওয়াফ শেষ করলেন, আমার মা তখন কি করলেন জানেন? ওই যে হেরাম ঘরের সামনে নিয়ে আমার মামাকে গলার মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আয় আল্লাহ, আমার বাড়ি তো মক্কাও না, আমার বাড়ি তো মদিনাও না, আমার বাড়ি হলে কি সুদূর দাম্মাম শহরে। আয় আল্লাহ, আমার সন্তান যখন বড় হবে, আমার সন্তানকে তুমি কাবা ঘর ইমাম হিসেবে কবুল করে নিও। এই জন্য বলতে চাই যে মা তখন ছোটবেলায় দোয়া করে দিয়েছেন, সন্তান যখন বড় হয়েছেন, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুর রহমান সুদাইসকে এত পরিমাণ সম্মানী বানিয়েছেন, কাবা ঘর ইমাম বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, মা বাবার দোয়া নিয়ে যারাই বা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। এই জন্য আমাদের অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে একটা জিনিস দেখা যায়, এলাকার মধ্যে দেখা যায়, নিজের মা বাবাকে গুরুত্ব দেয় না, ওদিকে ফির বাবাকে গুরুত্ব দেয়। নিজের মা বাবাকে ঠিক মতো খাওয়াই না,
ওষুধের টাকা দেই না, খাওয়ার টাকা দেই না, কিন্তু ওই যে পীর বাবার দরবারে মাসে মাসে টাকা দেয়, গরু ছাগল দেয়, হাসি দেয়, এইরকম মানুষ আছে কি নাই? অবশ্যই আছে। আমি বলতে চাই পীর বাবা দামি কিনা মা বাবা দামি? অবশ্যই মা বাবা দামি। কি রকম দামি জানেন? একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আমার নবীজিকে বাড়ির মধ্যে দাওয়াত করলেন। দাওয়াত করার পর আমার নবীজি ওই নবীজির দরবারে গিয়ে আনাস বলতেছেন, আয় আল্লাহর নবী, আপনাকে তো আমার মা দাওয়াত করেছে, আজকে রাতে অবশ্যই আমার বাড়িতে দাওয়াতে যাইতে হবে আপনাকে। এই কথা যখন বললেন আমার নবীজি বলতেছেন, তাহলে সমস্যা নাই, আমি রাতের বেলা তোমার বাড়ির মধ্যে যাব, বাড়ির মধ্যে যাব। এই কথা যখন বলতে লাগলো, আল্লাহর নবীজি যখন রাত হলো, নবীজি আনাসের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর জিজ্ঞেস করতেছে আনাসের মায়ের থেকে, আই মা, আপনি আমাকে কি জন্য দাওয়াত করলেন বলেন। আনাসের মা তখন কান্না করে বলতেছেন, আল্লাহর নবীজি, আমার আনাস তো সারাদিন আপনার খাদেম করে, খেদমত করে, কিন্তু আমার সন্তান যখন সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফিরে, রাতের বেলা যখন বাড়ির মধ্যে আসে, আমার সন্তানের পেটের মধ্যে কোনো খাবার থাকে না। আমার সন্তান কিদার কারণে বাঁকা হয়ে পেটের উপর হাত রেখে ঘুমাই যায়। আমি মায়ের দেখতে বড় কষ্ট হয়। আপনাকে দাওয়াত করলাম, আমার সন্তানের জন্য একটু আপনি দোয়া করবেন। এই কথা যখন বলতেছেন আমার নবীজি বলতেছেন, মা, আমি দোয়া করব না, দোয়া করবেন আপনি, আমি আপনার দোয়ার সাথে আমিন বলবো। অথচ আমার নবীজি দোয়া করলে উহুদ পাহাড় কি হয়ে যাইতো? স্বর্ণ হয়ে যাইতো। উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাইতো। আমার নবীজি দোয়া করেন, এই নবীজি বললেন, মা, আপনি দোয়া করেন, আমি নবী আমিন বলবো। আমার নবীজি কি পরিমাণ মায়ের দোয়াকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু না না, বর্তমান সমাজের মধ্যে আমরা দেখা যায় মায়ের কাছ থেকে দোয়া নিই না, বাবার কাছ থেকে দোয়া নিই না, ওই যে পীর বাবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দৌড়াই, মাজারে মাজারে গিয়ে দৌড়াই, এদিকে নিজের মা বাবার কোনো খবর থাকে না। সবচাইতে খারাপ বিষয় হচ্ছে কি, এখন আমাদের ফ্যামিলির মধ্যে আমরা কি করে দিই, ভাগ করে ফেলি। বলে যে আমার মা বাবা বড় ভাইয়ের কাছে থাকবে 1 মাস, মেজো ছেলের কাছে থাকবে 1 মাস, ছোট ছেলের কাছে থাকবে 1 মাস। আমি বলতে চাই, তুমি তোমার কাছ থেকে মা বাবাকে আলাদা করো নাই, বরং তুমি তোমার কাছ থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছো। মা বাবা হলে কি সন্তানের জন্য জান্নাত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা বাড়িতে ফিরতেন, ইমাম মালিকের মা তখন ঘুমাই থাকতেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ফিরার পর মায়ের পায়ের নিচে চুমু দিতেন। ইমাম মালিকের মা যখন ঘুম ভেঙে উঠে যেতেন, বলতেছেন, আয় আমার সন্তান, এত রাতে তুমি কি করতেছো? তোমার কি দরকার এত রাতে আমার পায়ের নিচে চুমু দেওয়ার জন্য? ইমাম মালিক বলেন, মা, আমি তো তোমার পায়ের নিচে চুমু দিতেছি না, আমি বরঞ্চ আমার জান্নাতের মধ্যে চুমু দিতেছি। বলি সুবহানাল্লাহ। মা বাবা কি পরিমাণ দামি জানেন? আমাদের জন্য কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন। যদি আমরা আমাদের শরীরের চামড়া দিয়ে যদি তাদের পায়ের জুতা বানিয়ে দেওয়ার পরও তারা আমাদেরকে দুধ পান করাইছেন, যে 2 বছর 1 ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমার বাংলাদেশের এই ঘটনা, একজন মহিলাকে যখন মেডিকেল মধ্যে ভর্তি করানো হবে সিজার করানোর জন্য, তাকে যখন চেকআপ শেষ করানো হলো, এখন দেখতেছেন বিভিন্ন পরিস্থিতির শিকার হয় মানুষ। মা বেঁচে থাকলে সন্তান বেঁচে থাকে না, সন্তান বেঁচে থাকলে মা বেঁচে থাকে না, এরকম অবস্থা যখন হয়ে গেলেন, ডাক্তার এখন বলতেছেন আমরা কি করব। তার এলাকার তার গাইডিয়ানদেরকে খুঁজতেছেন, আত্মীয় স্বজনদেরকে যখন খুঁজতেছেন ডাক্তাররা, মেডিকেল মধ্যে কেউ নাই। এক কন্যার গিয়ে যখন দেখতেছেন তার স্বামী আছে, স্বামীকে বলতেছেন আপনি এখন কি করবেন, আমাদের কোনো উপায় নাই। আমরা এখন আপনার স্ত্রীকে বাঁচাইতে গেলে সন্তান মারা যাবে, সন্তানকে বাঁচাইতে গেলে আপনার স্ত্রী মারা যাবে, আপনি কি করবেন আপনি বলেন। যুবক টেনশনের মধ্যে পড়ে গেলেন। যুবক বলতেছেন আমার কাছে তো স্ত্রী বড় দামি, আমার কাছে তো আমার সন্তানও বড় দামি। যুবক হাউমাউ করে কান্না করতেছেন, কোনো উত্তর নাই। এখন ডাক্তাররা পরামর্শ করলেন, হয়তো যদি গাছ বেঁচে থাকে তাহলে ফলের কোনো অভাব হবে না। এই বছর যদি ফল যদি বা নষ্ট হয়ে যায়, হয়তো সামনে ফল আসতে পারে। যদি বৃক্ষ বেঁচে থাকে তাহলে ফলের কোনো অভাব হবে না। এইরকম যখন কথা বলতেছেন, মা যখন এই কথা শুনলেন, মা তখন কান্না করে বলতেছেন, আই ডাক্তার সাহেব, আমাকে বেঁচে রাখার কোনো দরকার নাই, আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপর আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। এই কথা বলে যখন কান্না করতেছেন বলেন হচ্ছে কি, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভধারণ করেছি। আমি এই সন্তানের জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, কত সময় ভালো করে খাইতে পারি নাই।
ফ্যামিলির মধ্যে সবাই ঘুমাইতেছে রাতে আরামসে, কিন্তু আমার সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি দিল, আমার মায়ের ব্যথার কারণে আর কোনো ঘুম হয় না। এলাকার ফ্যামিলির সমস্ত মানুষরা যখন খাওয়ার টেবিলে খাইতেছেন, আমার সন্তান যখন আমাকে পেটের মধ্যে লাথি দেয়, আমি মার ঠিক মতো খাইতে পারি না। এত কষ্ট করে আমি আমার সন্তানকে গর্ভধারণ করেছি। আমি মায়ের দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো দরকার নাই। আমি চাই আমার সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, আমার সন্তান বড় হয়ে আমার কবরের পাশে গিয়ে আমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। এখন কি আমরা মা বাবার জন্য দোয়া করি? বাবার রেখে যাওয়া জমির মধ্যে আমরা শ্বাস করে খাই, বাবার রেখে যাওয়া বিটার মধ্যে আমরা বাড়ি করলাম, কোনো কবর নাই, বাবাকে কবর দিয়ে ফেলেছি 10 বছর 20 বছর 5 বছর হয়ে গেল, কোনদিনও বাবার কবর কাছে গিয়ে একবার সূরা ফাতিহা পড়ি নাই। আমাদের মতো কপাল পোড়া সন্তান আর কি আছে পৃথিবীর মধ্যে? মা বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, আর আমরা যখন বড় হয়ে গেছি তাদেরকে আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাড়ি করে ঘুমাইতেছি, খাইতেছি, কিন্তু মা বাবার কোনো খবর নিতেছি না। তারা কি করতেছেন, কিভাবে খাইতেছেন? শীতের দিনে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নাই, তাদের গায়ে দেওয়ার মতো কোনো ভালো কোনো সুইটার নাই, কিন্তু ওদিকে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঠিকই খাইতেছি, সব কিছু করতেছি। সন্তান তুমি বুঝতেছ না, মরার মতো সাথে সাথে তোমাকে অবশ্যই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ দিবেন। কারণ আমার নবীজি বলেছেন যে যদি কোনো সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে এই সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। যদি মা বাবা নারাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ওই সন্তানের উপর কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। এজন্য বলতেছে আমরা যেখানে যাই না কেন, যেখানে থাকি না কেন, অবশ্যই মায়ের কাছ থেকে দোয়া নিব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। যদি আমরা তাদের কাছ থেকে দোয়া নিয়ে আগাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সফলতা দান করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দান করবেন। যারা আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আমরা তাদের জন্য কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আমরা তাদের কবর জিয়ারত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু বলেছি আগে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।